রমনা পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র রমনা এলাকায় অবস্থিত। সুনিবিড় ছায়া ঘেরা পরিবেশের একটি মনোরম উদ্যান। কিভাবে যাবেন? ঢাকার যে কোনো স্থান থেকে সিএনজি, ট্যাক্সি অথবা বাসে শাহবাগ এসে শিশু পার্ক অতিক্রম করে কিছুটা সামনে এগিয়ে গেলেই রমনা পার্কে প্রবেশ পথ দেখতে পাবেন। রমনা পার্কের সময়সূচি অবশ্যই জেনে আসবেন। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রমনা পার্ক খোলা থাকে। পার্কের প্রবেশ মূল্য কত? রমনা পার্ক সর্বসাধারণের জন্য উন্মুক্ত। পার্কে প্রবেশ করতে কোনো টিকিটের প্রয়োজন হয় না, সম্পূর্ণ ফ্রি। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এখন এসেছি রমনা পার্কে। আজকে অনেক বৃষ্টি হয়েছে, প্রকৃতি এত সতেজতার রূপে সাজিয়েছে যা বলার মতো না, মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। এক নজরে পুরো রমনা পার্ক আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন এবং চোখ রাখুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন না দেরি কিসের, যাওয়া যাক এবং দেখা যাক এই পুরো রমনা পার্কটি এক নজরে ঘুরে। নাগরিক জীবনের ব্যস্ততম যান্ত্রিক কোলাহল থেকে আপনাকে একটু হলেও প্রশান্তি এনে দিবে চিরসবুজ এই উদ্যানটি। ঢাকার দূষিত বাতাসের মাঝে সতেজ বাতাসের বিশাল এক ভাণ্ডার এই পার্ক। রমনা পার্ক বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। পার্কটি বর্তমানে বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে আসছে। আমি বেশ কয়েকবার এই পার্কে ঘুরতে গিয়েছি। আজ আমি সেই অভিজ্ঞতা থেকে আপনাকে জানাবো এবং আজকে এই পুরো পার্কটি ঘুরে দেখব। এখন বিকেল হয়ে গিয়েছে, সন্ধ্যার পথে। এত সুন্দর প্রকৃতি যা বলার মতো না। এবং এখানে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা। দেখুন, ফ্রিতে বাচ্চারা সেখানে খেলতে পারবে, কিডস জোন। এখানে একটি রমনা কালী মন্দির ছিল। পার্কটির করুণ ইতিহাস রয়েছে। 1971 সালে পাক হানাদারেরা বর্বরতা শুরু করে। এই দানবেরা 25শে মার্চের সেই কালো রাতে রমনা কালী মন্দির এবং পাশের মা আনন্দ আশ্রম ধ্বংস করে। এমনকি আশ্রমে আশ্রয় নেওয়া 200 জন হিন্দুকে হত্যা করে। রমনা কালী মন্দির প্রায় 1500 বছরের সভ্যতা ও সংস্কৃতির সাক্ষী। এটি ভারতীয় উপমহাদেশের সবচেয়ে প্রসিদ্ধ হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটি ছিল। রমনা পার্কে দেখার মতো কি আছে? রমনা পার্কে বর্তমানে 192 প্রজাতির বিভিন্ন গাছপালা রয়েছে। এগুলোর মধ্যে 71 প্রজাতির বিরুৎ বর্ষজীবী ও বহুর বর্ষজীবী, 36 প্রজাতির ফলদ গাছ, 33 প্রজাতির ভেষজ গাছ, 40 প্রজাতির বনজ বৃক্ষ এবং 11 প্রজাতির অন্যান্য গাছপালা। বিভিন্ন প্রজাতির গাছপালার এমন সমারোহ থাকার কারণে অনেক অভিভাবকই তার সন্তানকে দেশীয় প্রজাতির গাছের সাথে পরিচয় করাতে পার্কটিতে নিয়ে আসেন। রমনা পার্কের সবচেয়ে সুন্দর যে জিনিসটা খুব সহজেই সবাইকে টানে তা হলো স্বচ্ছ জলের ঘেরা বিশাল লেকটি। লেকটির আয়তন 8.76 একর। বর্তমানে রমনা পার্কে রয়েছে চমৎকার সব আধুনিক বিশ্রাম করার মতো স্থাপনা, পাশাপাশি সুন্দর ওয়াকওয়ে এবং অসাধারণ গার্ডেন ল্যাম্প পার্কটিতে অনিন্দ্য সুন্দর রূপদান করেছে। এবং বাচ্চাদের জন্য রয়েছে খেলার জায়গা। পাখিদের কলকাকলিতে মুখরিত পরিবেশ। আজান দিচ্ছে, সূর্য ঢলে পড়েছে। যত মানুষ আছে রমনা পার্কের ভিতরে সবাই বের হয়ে চলে যাচ্ছে। দেখুন কত সুন্দর পাখিদের আওয়াজ। আহা, মুগ্ধ হয়ে যাচ্ছে যতই আওয়াজ শুনছি। রমনা পার্কে গেলে সবসময় কোনো না কোনো ফুলের দেখা মেলে। এর কারণ রমনা উদ্যানে রয়েছে নানা প্রজাতির ফুল গাছ। বসন্তে রমনা পার্কের রক্তিম কৃষ্ণচূড়া, বর্ষার কেয়া আর হেমন্তের পিতপাটলা উদ্যানটিকে পরিণত করেছে মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এখানে আরও দেখতে পাওয়া যায় বিরল আশকবিথি। বৃক্ষের নানা বৈচিত্র্যময় প্রজাতিও লালন করে আসছে উদ্যানটি। এর মধ্যে উল্লেখযোগ্য হল রেইন ট্রি, মেহগুনি, বিরল প্রজাতির মহুয়া গাছ ও পাদাউক গাছ। শত কোলাহল থেকে দূরে একটুখানি প্রকৃতির কাছাকাছি যেতে চাইলে ঢাকার ভেতরে রমনা পার্কের চেয়ে কোনো ভালো জায়গা হতেই পারে না।
আপনি যদি আপনার হৃদয়ে থাকা বাঙালি সত্তাটাকে একটু হলেও অনুভব করতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে একবার হলেও রমনা পার্কে যাওয়া উচিত। বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ধারণ করে আছে, সেই ঐতিহ্যের সাক্ষী হতে, সেই ঐতিহ্যের অংশ হতে সশরীরে একটি বাঙালি উচিত ঘুরে আসা। প্রতিটি বাঙালির উচিত ঘুরে আসা। সকালবেলা আসবেন, প্রতি বছর এই রমনা পার্কের বটমূল মেতে ওঠে বাঙালির নববর্ষ পহেলা বৈশাখ উদযাপন। এই বটমূলে ছায়ানটের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। রমনার বটমূল অবশ্যই ময়লা যথাযথ স্থানে ফেলবেন। এই দিন উৎসবের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। শুধু সাংস্কৃতিক কারণেই যাবেন, ব্যাপারটি ঠিক সেই রকম নয়। ঢাকা শহরে যেখানে দম ফুসরতের উপায় নেই, একটিবারও সতেজ বাতাস গ্রহণের সুযোগ নেই, চারদিক ধুলাবালিতে আচ্ছন্ন, সেখানে রমনা পার্কে পাবেন চমৎকার সতেজ নির্মল বাতাস। প্রতিটি সতেজ নিঃশ্বাস আপনার কাছে মনে হবে যেন আপনি নতুন করে একটি জীবন পাচ্ছেন। বাহারি রং বেরঙের ফুল আপনার মনে দোলা দিয়ে যাবে। বাহারি রং বেরঙের ফুল আপনার মনে দোলা দিয়ে যাবে, মনে করিয়ে দিবে সোনালি স্মৃতি, নিয়ে যাবে দূর শৈশবে। নানান প্রজাতির দেশি গাছপালা আপনাকে আপনার বাঙালি সত্তাকে আরেকবার ঝালাই করে দিবে। পার্কের বিশাল লেকের স্বচ্ছ পানি আপনার মনের কালি অনেকখানি ঘুচে ফেলবে, দূর করবে নাগরিক জীবনের সব হতাশা। এই উদ্যানটি 1910 সালে মোগল আমলে প্রতিষ্ঠা হয়। সেই সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে। মোগলরাই রমনার নামকরণ করেন। পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মোগলরা বাগান তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এই এলাকা জঙ্গলে পরিণত হয়। পরবর্তীতে 1825 সাল থেকে ব্রিটিশ কালেক্টর ডাউইজের সময় ঢাকা নগর উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন। এ সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোড়দৌড় বা রেসকোর্সের ব্যবস্থা করা হয়েছিল, আর অন্য অংশটিকে রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক। সন্ধ্যা নেমে আসলো আর সবাই যাচ্ছে এখন ঘরে ফিরে নিজ নিজ মনে। ঠিক যেমন পাখিরা, ঠিক এখানে ঘুরতে আসা সকল মানুষগুলো, আমরাও এখন ফিরব ঘরে আপন মনে। সো আপনিও অবশ্যই আসবেন, একটা দিন কাটাবেন এই রমনা পার্কে, এই সুন্দর পরিবেশে, পাখিদের কলকাকলিতে, পাখিদের এই মুখরিত শব্দে আপনি অবশ্যই নিজেকে হারিয়ে ফেলবেন কোনো এক অজানায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার এই ভাইকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।